লোকজন জিজ্ঞাসা করে যে আপনার কোনো চরিত্র নাই, আপনি কোন দলের, আপনি ভবিষ্যতে কোন দলে যোগদান করবেন, বলেন, আপনাদের মুখ আছে, বলতে থাকেন। আর আমারও মুখ আছে, আমি বলে যাচ্ছি, সময়ই প্রমাণ করবে আমি কোন দলের। আওয়ামী লীগকে যদি বাঁচতে হয়, নেতাকর্মীদের যদি বাঁচতে হয়, তাহলে এই শেখ হাসিনার যে চিন্তা এবং শেখ পরিবারের চিন্তা, এটা মাথা থেকে বাদ দিতে হবে। এদের নাম নিয়ে আগামী 100 বছর বাংলাদেশে শত চেষ্টা করে পুনরায় আওয়ামী লীগের রাজনীতি শুরু করা যাবে না। এটাকে সম্পূর্ণ নতুন একটা ফর্মে নিয়ে আসতে হবে। এবং এখানে অনেকে শেখ হাসিনাকে সে ধরাছোঁয়ার বাইরে রাখতে চান। তিনি কোনো ভুল করেননি, সব ভুল সালমান করেছে, আনিসুল হক করেছে, ওয়াহিদুল কাদের করেছে। আপনারা যারা মানে শেখ হাসিনাকে চিনেন, জানেন, তারা তো জানেনই। যারা জানেন না তাদেরকে বলছি, আমি তাকে খুব কাছের থেকে দেখেছি। তার কাছের মানুষ ছিলাম, তার বিরাগ ভাজন হয়েছে। তাকে দুইভাবে দেখেছি, দলের মধ্য থেকে দেখেছি, আবার বিএনপিতে এসে তাকে দেখেছি। তো কাজেই 3 ডাইমেনশন। আওয়ামী লীগের মধ্যে থেকে তার প্রিয়জন হিসেবে একরকম ব্যবহার পেয়েছি, আওয়ামী লীগের মধ্যে থেকে তার বিরাগ ভাজন হয়ে তার ভিন্ন রূপ দেখেছি, আবার তাকে ছেড়ে এসে যখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসেছি তখন তার অবস্থা দেখেছি। 3 ডাইমেনশন, তার 3টি চরিত্র আমি তাকে দেখেছি খুব ঘনিষ্ঠভাবে। খুব স্পষ্টভাবে বলতে হয় যে ইবলিস বলতে যদি পৃথিবীতে কিছু থাকে, 1 কোটি ইবলিস একত্র করলে যে ধরনের শয়তানি বুদ্ধি ইবলিসের মনোমস্তিষ্ক থেকে আসবে, 1 লক্ষ ইবলিসের সম্মিলিত শয়তানি বুদ্ধি, তার চেয়ে শেখ হাসিনার মনের মধ্যে, ব্রেনের মধ্যে বেশি শয়তানি বুদ্ধি। 1। 2 নম্বর হলো যে এই অনেকগুলো লোককে আমরা সাধু মানে ক্রিমিনাল মনে করছি। বিশ্বাস করেন, এই প্রত্যেকটা লোক, তাদেরকে ক্রিমিনাল বানানো হয়েছে আওয়ামী মেশিনের মধ্যে ফেলে এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশে। পুলিশ কর্মকর্তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। কোনো পুলিশ কর্মকর্তা হয়তো তার নিজের স্বার্থে ধর্ষণ করেছেন, ব্যভিচার করেছেন, জমি দখল করেছেন একান্ত ব্যক্তিগতভাবে, কিন্তু রাষ্ট্রীয় যে কর্মকাণ্ডগুলো এর বেশিরভাগই করা হয়েছে শেখ হাসিনার মদদে। এবং যখন শেখ হাসিনার মদদে একটি কাজ করে তিনি পুরস্কৃত হয়েছেন, এসপি থেকে এডিশনাল ডিআইজি হয়েছেন বা ডিআইজি হয়েছেন, তখন লোভের বশবর্তী হয়ে তিনি ওই শেখ হাসিনা যে ধরনের অপরাধ করার জন্য তাকে পুরস্কৃত করেছে, ওইরকম আর একটা অপরাধ তিনি নিজে নিজে করেছেন। তাহলে তার শুরুটা কিন্তু শেখ হাসিনাকে দিয়ে। এই যে দুর্নীতি, ব্যাংক লুট, বিমা লুট, আমরা সালমান এফ রহমান, আনিসুল হক, এস আলম এদেরকে দায়ী করি। জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ সাক্ষী, এই প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তারা এই কাজগুলো করেছে সরাসরি শেখ পরিবারের নির্দেশে। নিজেরা 10 টাকা চুরি করেছে তো ওদেরকে 5 টাকা ভাগই দিয়েছে, ক্ষেত্র বিশেষে আরো বেশি। এখানে 1 লাখ 2 লাখ এবং শেখ পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে তারা দুর্নীতির আখড়া বানিয়েছে তার কিছু নমুনা এই সোহেল তাজ সাহেব আমেরিকা যাওয়ার আগে তিনি খোলামেলা এই বক্তব্যগুলো দিয়ে গেছেন। এই যে আসাদুজ্জামান খান কামাল, আমরা তাকে এখন দুর্নীতিবাজ মনে করি, এই লোকটা এমন ছিলেন না। এই লোকটিকে শেখ হাসিনা এবং শেখ পরিবার এরা দুর্নীতিবাজ বানিয়েছে। সালমান এফ রহমান এরকম ছিলেন না, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেনার। কিন্তু এরশাদের মতো একটা দুর্নীতিবাজের কবলে পড়ে এই প্রথম সে ব্যবসার বাইরে গিয়ে দুর্নীতি শুরু করে। তারপরে দুর্নীতি করতে 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 আজকের এই পর্যায়ে সে যে এসেছে, সে সবাইকে এরশাদকে ভাগ দিয়েছে। অন্য জমানাতে যদি কোনো বিএনপি জমানাতে 111 জমানাতে দুর্নীতি করে থাকে সেটার ভাগ তাদেরকে দিয়েছে, শেখ হাসিনাকে সে ভাগ দিয়েই দুর্নীতি করেছে। এই যে আনিসুল হক আইনমন্ত্রী, এই যে দুর্নীতি করেছে, আপনার কি মনে হয় সে ভাগ দেয়নি? জয়কে ভাগ দেয়নি, অন্য কাউকে ভাগ দেয়নি, সবাইকে ভাগ দিয়েছে। মূল ব্যাপার হলো যে আপনি কারো আনুগত্য করবেন, দলদাস হবেন, কারো পক্ষে কথা বলবেন, সেটা ভিন্ন একটা দিক। অনেকে যেমন আমাকে বলেছেন যে জয় সম্পর্কে আপনি প্রশংসা করেছেন। আমি বলবো যে হ্যাঁ, জয় সম্পর্কে প্রশংসা করেছি, সে হার্ভার্ডে পড়েছে, প্রশংসা করেছি, তার বুদ্ধির লেভেল 9 উপরে, প্রশংসা করেছি, কিন্তু আমি তো একবারও বলিনি যে সে অপকর্ম করেনি। বরং সে এতটা কৌশলে,
এতটা বুদ্ধিমত্তা নিয়ে অপকর্ম করেছে একটার পর একটা সেই 2009 সন থেকে, যে এখনো পর্যন্ত আমরা কাগজে কলমে সরাসরি তাকে ধরতে পারছি না যে এই কাজটি জয় এই ব্যাংক চেকের মাধ্যমে নিয়েছে, এর মাধ্যমে সিঙ্গাপুরে টাকা পাচার করেছে, এর মাধ্যমে আমেরিকাতে এই কাজগুলো করেছে। হাতে কলমে আমরা এখন পর্যন্ত ধরতে পারছি না। আমি ওই জায়গাটাতে টাচ করেছি যে জয়ের মতো লোককে যদি আপনাকে মোকাবেলা করতে হয়, আপনাকে তার চাইতে অপকর্ম করার ক্ষেত্রে আরো অনেক বেশি বুদ্ধিমান হতে হবে, কৌশলী হতে হবে, এবং তাকে মানে তার বিরুদ্ধে আপনি লড়বেন, আগে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আপনি শেখ রেহানার কথা চিন্তা করেন, সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলেন, তার ছেলে মেয়ে যারা আছে সবাই মেধাবী, টিউলিপ, ববি, রূপন্তী। তার যে স্বামী তিনি ডক্টর শফিক সিদ্দিকী, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। তো তার মতো লোকরে সে নাকে দড়ি দিয়ে সে ঘুরিয়েছে। এরপর তার যে দেবর ডক্টর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, দুর্নীতির যাকে বলা হয় মাস্টার মাইন্ডও বলা হবে না, দুর্নীতির দানব। তো এখন দেখেন এই সব জায়গা থেকে এসালম থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন বের হয়ে আসছে সৈয়দ আবুল হোসেন, তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের থেকে শুরু করে এই রাষ্ট্রের ক্রিমগুলো কোনো রকম শব্দ উচ্চারণ না করে, কথা না বলে, নড়াচড়া না করে তিনি এই বিরাট একটা অর্থ তিনি লোপাট করেছেন বলে এখন সবাই দশমুখে বলছে এবং প্রমাণ সহকারে। তো এই তাকে দেখে বা তার আচরণ দেখে 5 তারিখের আগে, আগস্ট মাসের 5 তারিখের আগে অনেকে সন্দেহ করেছেন যে শেখ রেহানা অনেক কিছু করেছে, কিন্তু তিনি এইভাবে করতে পারেন এটা আমি কি কল্পনা করেছি? সে যে চুপ থেকেছে, নীরব থেকেছে এবং তার বোনকে অর্থাৎ শেখ হাসিনাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, গণভবনের মধ্যে যারা বসবাস করেন তারা এটা জানেন। তো কাজেই শেখ রেহানার বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয় তাহলে আপনাকে ওই ধরনের মেধা থাকতে হবে। আপনি দেখুন সে বোনের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, নিরাপদে পালিয়ে গেল, আবার বোনকে সে দিল্লিতে রেখে এখন সে মজা রাজার হালে সে ইংল্যান্ডে গিয়ে আছে, তার মেয়ে মন্ত্রী। আপনি কি বলবেন বলেন? এখন এই বাংলাদেশে তারা যে ইমেজগুলো হারিয়ে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে যে তথ্য এবং উপাত্ত যেভাবে যাকে বলা হয় প্রকাশিত হচ্ছে, আপনার কি মনে হয় যে তারা আবার ফিরে আসবে, আবার রাজনীতি করবে এবং এই বাংলার জমিনে তাদের আবার ডাইনেস্টি শুরু হবে? যদি ভেবে থাকেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি একমত পোষণ করি না। বরং আমি ভয় পাই যে বাংলাদেশে এত দুরবস্থা, এত অপরাধ, এত অন্যায়, এত জুলুম, সব কিছুর সঙ্গে আবার আওয়ামী লীগ দিল্লি থেকে কলকাঠি নাড়ছে, আন্ডারওয়ার্ল্ড থেকে কলকাঠি নাড়ছে, দেশকে অশান্ত করছে। আর এই দেশের যা কিছু হচ্ছে এটা দেখে শেখ হাসিনা দিল্লির লদি গার্ডেনে গিয়ে, দিল্লির অভিজাত পার্ক, আপনারা যারা লদি গার্ডেন চিনেন তারা খুব ভালো করে জানেন যে সেটি কোথায় অবস্থিত। তো সেখানে তিনি সদল বলে ঘুরে বেড়াচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, রং তামাশা করছেন, অট্টহাসি দিচ্ছেন। এই কোনো কিছুই তার জন্য কল্যাণ বয়ে আনবে না, আওয়ামী লীগের জন্য কল্যাণ বয়ে আনবে না এবং আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজনের যেভাবে আবেগ, জামাতের লোকজন তাদের নেতাকর্মীদের নিয়ে খুব আবেগে ভাসছেন, ইউনূস সাহেবের যারা লোকজন তারাও আবেগে ভাসছেন, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা কোথায় যাব? কিংবা বিএনপি যারা লোকজন তারাও বিএনপি নেতাদেরকে নিয়ে ভাবছেন, কিন্তু মধ্য থেকে আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে প্রতিদিন, এটি নিয়ে কথা বলতে গেলেই